আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর ফিল ফাইলটিকে কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা পেজ শো করবে। এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ডাউনলোডকৃত ফোল্ডারে এইমাত্র যেই ফিল ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারের ডিজাইনটি চলে আসছে। এখান থেকে বেশি কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না, শুধুমাত্র সৌজন্যে সুমন আহমেদ রাজীব এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে সর্বপ্রথমে এই সুমন আহমেদ রাজীব নামটি লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে শুধু সুমন আহমেদ রাজীব এই নামটুকুকে মুছে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি এই সুমন আহমেদ রাজীব এটুকুই দিয়ে দিলাম। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপরে লেয়ার আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনার নামটি বসে যাবে। তো চাইলে আপনি এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, সেই জন্য এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু এদিকে আসবেন। এদিকে আসার পর এখানে কালার দেখতে পাবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দ মতো একটি কালার দিয়ে দিবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন। তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন। ফন্টে ক্লিক করার পর এখানেও অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর আর এখান থেকে কিছুই চেঞ্জ করার প্রয়োজন হবে না। তো আপনি চাইলে এই লেখাগুলোরও কালার এবং ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তো সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করলে এখানে প্রতিটি লেয়ারই লেখার লেয়ার ভিন্নভাবে দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে এই ক্যালেন্ডারের ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে মেমোরি আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ আজ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার পর আলট্রা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ক্যালেন্ডারের ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।